রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে অর্থাৎ 100 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 1000 বার রহমত নাজিল করেন। আর 1000 বার দুরূদ শরীফ পাঠকারীর জন্য তো আলাদা ফজিলতের কথা আমরা প্রায় সময় শুনে থাকি। আল্লাহ নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণে সে দুনিয়ায় থেকে তার জান্নাতের ঠিকানা দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শাওয়াল মাস নিয়েও ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা, কিছু কথা বলার চেষ্টা করব। দর্শক, দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো, আর এরপরে হামদে বারি তাআলা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون
إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান রব তাআলা কোরআনে পাকে আমাদের জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন কয়েকটা আয়াতে পাক আমরা শুনলাম এবং এর তর্জমাও দেখলাম স্ক্রিনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে নিয়ামতের কথা আলোচনা হয়েছে এই আয়াতে পাকের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরত এবং আল্লাহ তাআলার ক্ষমতার কিছু নিদর্শন এখানে এই আয়াতে পাকের মধ্যে তর্জমায় রয়েছে। আমরা যা কিছুই করি না কেন আমাদের শক্তি কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা দিয়েই আমরা নড়াচড়া করি। আমাদের কি আছে? আমাদের কিন্তু কিছুই নেই। রব তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন শক্তি সামর্থ্য, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত, আর এই নিয়ামতেরও শুকরিয়া আদায় করা উচিত। আজ সমাজের মধ্যে আপনার আমার বা আমাদের দেশের কথা যদি বলি, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা বসবাস করি, হাজার হাজার মানুষের মহল্লাতে থাকি, হ্যাঁ, এরপরে কয়েকজন ব্যক্তির একটা পরিবারে আমরা বসবাস করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সিস্টেম করে বানিয়েছেন মানুষকে, না কারো আওয়াজের সাথে মিল আছে, না কারো ফেইজের সাথে মিল আছে, না কারো বিবেক বুদ্ধির সাথে মিল আছে, নেই, পাবেন না আপনি, খুবই কম, খুবই কম। অনেক মানুষ এমন আছে যে কারো ভয়েস নকল করতে পারে, কিন্তু সে অতটুকু সময়ের জন্য নকল করতে পারবে, নির্ধারিত একটা টাইমের জন্য, 2, 4, 10টা শব্দের জন্য মানুষের ভয়েসকে সে নকল করতে পারে, কিন্তু সব সময়ের জন্য নয়। এটা ইচ্ছাকৃতভাবে কেউ নকল করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকের ভয়েসকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে মানুষ, আর তার মধ্যে আমি আপনি একজন, আর আমাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য মানুষের তুলনায়, অন্যান্য মানুষের চেয়ে ভিন্ন ভয়েস কোয়ালিটি দিয়েছে, ভিন্ন চেহারা দিয়েছে, ভিন্নভাবে আমাদেরকে মেধা শক্তি দিয়েছে। অর্থাৎ সকলের চিন্তাধারা, চিন্তা ভাবনা এক রকমের নয়। আপনি যা পারেন বাকি 10 জনে তা পারে না, আপনি যা করেন বাকি 10 জনে তা করে না। এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এক একজনের মধ্যে এক একটা গুণ দিয়ে রেখেছেন, এর শুকরিয়া আমাদের উচিত আদায় করার। আর বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য শাওয়াল মাসের নফল ইবাদত। শাওয়াল মাসের কিছু ইবাদত নিয়ে আলোচনা করব। যেহেতু শাওয়াল মাসের ইবাদত নিয়েছি, আর অভাব যেই জিনিসটা এই মাসে দেখা দেয় সেটা হলো মসজিদগুলো ফাঁকা দেখা যায়, মসজিদে ইবাদতকারী কম দেখা যায়, মসজিদে মানুষের আসা যাওয়া একটু কম কম লাগে আমার কাছে। বাকি আমার চেয়ে আপনারাও ভালো বলতে পারবেন, আপনার এলাকায়ও মসজিদ আছে, আপনার সমাজেও মসজিদ আছে, আপনিও মসজিদে যাওয়া আসা করেন। রমজানের পরে সবচাইতে যেটা অভাব মনে হয় আমার, সেটা হলো মসজিদে মুসল্লি কম থাকাটা। যেহেতু আমরা বাঙালি মানুষ, আমাদের একটা বিষয় বেশি পছন্দনীয়, সেটা হলো ফজিলত শোনার পরে, উপকারিতা শোনার পরে সেই কাজটাকে আমরা আঁকড়ে ধরি। শাওয়াল মাস, আর আজকের বিষয় নিয়েছি শাওয়াল মাসের ইবাদত। আর এদিক থেকে যে অভাবটা সেটা হলো মসজিদে মুসল্লি কম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকে কিছু ফজিলতের কথা আলোচনা করব এবং বরকতের কথা আলোচনা করব, উপকারিতার কথা আলোচনা করব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কিছু মাইন্ড সেট আপ আমাদের হবে, যেন আমরা রমজানে যেভাবে করে দিন অতিবাহিত করতাম মসজিদে কোরআনের সাথে, নামাজের সাথে, তেলাওয়াতের সাথে, আল্লাহ চাই কিছু না কিছু আমাদের মন মানসিকতা তৈরি হবে। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে রয়েছেন ফজলে রাব্বি আত্তারি মাদানী ভাই। আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাআলা তার থেকে আজকের যে বিষয় শাওয়াল মাসের ইবাদত নিয়ে কিছু কথা, কিছু আলোচনা তার থেকে শুনবো। এর পূর্বে আমরা একটি হামদে বারি তাআলা শুনি অনুষ্ঠানে, এরপর আল্লাহ চাহে কন্টিনিউ করবো আলোচনা। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। আল্লাহু 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 সব সময় আল্লাহু, সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময়
আজীবন যেন থাকি খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, মরণ আমার যেন হয় খোদার জিকিরে, জিকিরে যেন আলোকিত হয় হৃদয়। আল্লাহু 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 আল্লাহু, পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, এই আকাশ এই পাতাল পবনার জলস্থল, ধ্যানে মগ্ন খোদার জিকিরে সব সময়। আল্লাহু 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 আল্লাহু, হে খোদা সুমহান, হে রহিম রহমান, সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান, চারিদিক শোনা যায় তোমারই গুণগান, চারিদিক শোনা যায় তোমারই গুণগান, তোমায় পেতে যেন থাকে বেকুল হৃদয়। আল্লাহু 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 আল্লাহু, খোদারি গুণগান সূর্যেরই কিরণে, খোদারি গুণগান ফুলেরই বাগানে, খোদারি গুণগান ভুবনে গগনে, খোদারি গুণগান ভুবনে গগনে, গুণগানে যেন আমার প্রাণ শেষ হয়। আল্লাহু 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 আল্লাহু। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি শাওয়াল মাসের ইবাদত। মাহে রমজান যাওয়ার পরে আমাদের মধ্যে যে এক আগ্রহ সৃষ্টি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজান দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। কোরআনে পাকের আয়াতে কারিমা যদি আমরা দেখি, তাত্তাকুন, আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য এই মাহে রমজান দিয়েছেন। তো যখন কোনো ব্যক্তি মুত্তাকি হয় তখন তো তার অন্তরটা মসজিদে লেগে থাকবে। এবং ওলামা একরামও বলেন যে মাহে রমজানের যে রোজা আপনার কবুল হয়েছে, বা আপনি যে মাহে রমজানে কিছু অর্জন করছেন, সেটা তখনই বোঝা যাবে মাহে রমজানের পরে। মাহে রমজানের পরে সেই ইবাদতগুলো যদি আপনি কন্টিনিউ ধরে রাখতে পারেন, তবে বুঝতে হবে যে ইবাদতের প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে স্বাদ, সেটা আপনি পেয়ে গেছেন। আর যদি না হয় তবে ওই যে পূর্বের মতোই আবার আমাদের কালচার হয়ে যাবে। এই জন্য মাহে রমজানের পরে সবচাইতে বড় যে একটা অভাব অনুভব হয় আমাদের, সেটা হলো শাওয়াল রমজান যাওয়ার পরেই মসজিদে মুসল্লির একটা অভাব দেখা দেয়। তো এটা কেন হয়? হয়তো মাহে রমজানের পরে ধর্মীয় আলোচনাটা আমাদের মধ্যে কম হয়, যেভাবে রমজানে হয় সওয়াবের কথা শুনি, ইফতারি সেহেরি। রমজানটা যাওয়ার পরে ধর্মীয় কথাগুলো কম হওয়ার কারণে আমাদের আগ্রহটা হয়তো বা কিছু কমে যায়। আজকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা অনেক কথা শুনবো এই ব্যাপারটা নিয়ে, যেন আমাদের আগ্রহ বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়, আমরা যেন আবার নিজের ইবাদতের জায়গাতে আমরা ফিরে আসতে পারি। ফজলে রাবি ভাই, আজকের যে বিষয় নিয়েছি আমরা শাওয়ালে ইবাদত, শাওয়াল মাসে কিছু ইবাদতের কথা যদি তুলে ধরতেন বা এই বিষয়ে যদি কিছু আমাদেরকে শোনাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকির ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দেখা যায় যে মানুষ রমজানুল মুবারকে যেমন ইবাদত করে, ঠিক রমজান যাওয়ার পরে মানুষ কিন্তু গাফলতির মধ্যে পড়ে যায়। আচ্ছা, অনেকে মনে করে যে শুধু রমজান মাসই ইবাদতের মাস, আর অন্য মাস ইবাদতের না। নাউযুবিল্লাহ। যেই রবের ইবাদত আমরা রমজানে করতাম, ওই রবের ইবাদত আমরা অন্য মাসেও করব। আচ্ছা, যে নামাজ রমজানে ফরজ ছিল সেটা কিন্তু অন্য মাসেও ফরজ, শাওয়াল মাসেও ফরজ। জি, শুধু পার্থক্য এটাই যে রমজানুল মুবারকের পুরো মাস রোজা ফরজ এবং
রোজা রাখলে আবার তারাবিও আপনাকে পড়তে হবে, কিন্তু অন্যান্য মাসে এটা নেই। অন্যান্য মাসে রোজা ফরজ নেই, জি, তারাবি নেই, কিন্তু জাকির ভাই 5 ওয়াক্ত নামাজ এটা তো সারা বছরই রয়েছে, সারা বছরই পুরো ফরজ। এবং আপনার রমজানুল মুবারকে যেমন ফরজ ছিল 5 ওয়াক্তের নামাজ, ঠিক তেমনই 12 মাস অর্থাৎ অন্যান্য মাসে 5 ওয়াক্তের নামাজ তেমনই ফরজ। আচ্ছা, দেখা যায় জাকির ভাই অনেক মানুষ জুম্মার নামাজের জন্য আসে, জুম্মার নামাজের মধ্যে দেখবেন যে মসজিদ পুরা ফিল আপ হয়ে যায়, মসজিদ ভরে যায়, জায়গা পাওয়া যায় না। আচ্ছা, জুম্মার নামাজ যেমন ফরজ 5 ওয়াক্তের নামাজ কিন্তু তেমনই ফরজ, কিন্তু এটা কেন আমাদের ভিতরে আসে না যে মানুষ জুম্মার জন্য এমন করে কিন্তু 5 ওয়াক্তের নামাজের জন্য এমন করেন? তো আমাদেরকে জাকির ভাই দেখেন, এত বরকতময় মাস একটি চলে গেল আমাদের মধ্য থেকে। তো যারা ইবাদত করেছে, যারা আল্লাহ পাককে খুশি করেছে, তাদের জন্যই আল্লাহ পাক একটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। জি জি জি, যে শাওয়ালুল মুকাররমের প্রথম দিন এটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন। তো শাওয়ালের ব্যাপারে হযরতে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই মাসের নাম শাওয়াল এই কারণেই রাখা হয়েছে যে ইন্নামা সুম্মিয়া শাওয়ালান লিআন্নাহু ইয়াশুলু যুনুবা কামা তাশুলু নাকাতু যামবাহা, অর্থাৎ এই মাসকে শাওয়াল এজন্যই বলা হয় যে এই মাস গুনাহকে এমনভাবে উঠিয়ে নিয়ে যায় যেভাবে উট নিজের লেজ উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ এইভাবে এই মাসটা মুসলমানদের গুনাহকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? এটা তো হাদিসে মুবারাকাতেই রয়েছে যে এই মাসের অর্থাৎ রমজানুল মুবারক যখন চলে যায়, শাওয়ালের চাঁদ যখন দেখা যায়, যেটাকে আমরা চাঁদ রাত বলি, সেটা কিন্তু শাওয়াল মাসের প্রথম রাত। কারণ ইসলামী মাস শুরু হয় সন্ধ্যার পরে, অর্থাৎ মাগরিবের পরে সূর্য অস্ত যখন হয়ে যায় অন্য একটা মাস বা অন্য একটা দিন শুরু হয়ে যায়। তো শাওয়ালের প্রথম রাতের যে ফজিলতের ব্যাপারে বলা হয়েছে যে এইটাকে লাইলাতুল জায়জা বলা হয়, জি, অর্থাৎ পুরস্কার পাওয়ার রাত। আর ঈদের দিন হচ্ছে পুরস্কার পাওয়ার দিন। বলা হয়েছে এই রাতে যে ইবাদত করে তো ওই দিন তার অন্তর মরবে না যেদিন সবার অন্তর মরে যাবে। অর্থাৎ সবার অন্তর মরে যাবে কিন্তু এই রাতগুলোতে যে ইবাদত করবে তার অন্তর মরবে না। অর্থাৎ বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন অন্যান্য ব্যক্তির বা অন্যান্য মানুষের অন্তর মরে যাবে কিন্তু এই ব্যক্তির অন্তর মরবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ফরমান রয়েছে যে যে ব্যক্তি ঈদাইন অর্থাৎ ঈদ উল ফিতরের রাতে এবং ঈদ উল আজহার রাত্রে সওয়াবের নিয়তে কিয়াম করবে অর্থাৎ নামাজ আদায় করবে, তো ওই দিন সবার অর্থাৎ ওই দিন তার অন্তর মরবে না যেদিন সবার অন্তর মরে যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে 5টি রাতে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কখনোই কি ফিরানো হবে না। তার মধ্যে থেকে একটি হচ্ছে ঈদ উল ফিতরের প্রথম রাত, শাওয়ালের প্রথম রাত, আর একটা হচ্ছে ঈদ উল আজহার রাত। শাওয়ালুল মুকাররমকে যেহেতু মানে অনেক দিক দিয়েই সম্মানিত করা হয়েছে, এই জন্য এর নামের সাথে অর্থাৎ শাওয়ালের সাথে কি বলা হয়? শাওয়ালুল মুকাররম। মুকাররম মানে কি? সম্মানিত মাস। বলা হয়েছে যে এই মাসের চাঁদ দেখাও কি ওয়াজিবে কিফায়া। এই মাসের চাঁদ দেখা মানে কয়েকটা মাস এমন রয়েছে যে মাসের চাঁদ দেখা ওয়াজিবে কিফায়া, তার মধ্যে থেকে একটা হচ্ছে শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখা। ওয়াজিবে কিফায়া মানে হচ্ছে মানে কয়েকজন ব্যক্তিকে দেখতেই হবে, কেউ দেখলে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে, মানে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, জি। তারপর এই মাসে সাদকায়ে ফিতর দেয়া হয় এবং এই মাসের প্রথম তারিখেই ঈদ রয়েছে, এজন্য এই মাসকে শাহরুল ফিতরও বলা হয়। এবং আর একটা বৈশিষ্ট্য এই মাসের যে এই মাস হজের মাসগুলোর অন্তর্ভুক্ত, অর্থাৎ এই মাসে রওনা, হ্যাঁ এরকমের কিছু। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে আল হাজ্জু আশহুরুম মালুমাত, অর্থাৎ হজ নির্দিষ্ট মাসসমূহ হয়ে থাকে। ওই নির্দিষ্ট মাসসমূহ রয়েছে শাওয়াল, জিলকাদ এবং জিলহজ মাসের প্রথম 10 দিন। এগুলোকে কি বলা হয়েছে? এগুলোকে বলা হয়েছে হজের মাসসমূহ। তো এই মাস থেকেই যদি কেউ ইহরাম বেঁধে নেয় তাহলে কি হয়ে যাবে অর্থাৎ আদায় হয়ে যাবে। এই মাস থেকেই তো হাজিদের প্রস্তুতি, জি, এই মাস থেকেই হাজিদের প্রস্তুতি রয়েছে। তারপর জাকির ভাই যদি আমরা দেখতে যাই যে এই মাসের বিশেষ কোন আমল রয়েছে, তো বিশেষ একটি আমল হচ্ছে এই মাসের রোজা। এই মাসের যে 6টি রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি
রমজানের রোজা রাখলো, তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে গুনাহ থেকে এভাবে বের হয়ে যাবে যেন সে আজকেই নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। অর্থাৎ মায়ের পেট থেকে যখন বাচ্চা জন্ম নেয় তখন তার কোনো গুনাহই থাকে না। তারপর আরেকটি হাদিস, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর শাওয়ালের 6টি রোজা রাখলো, তো এটা এমনই যেন সে সারা বছর রোজা রাখলো। এই 6টি রোজা রাখলো যেন সে সারা বছরই রোজা রাখলো। এবং ওলামা ইকরাম এটাও বলেছেন যে আল্লাহ পাক একটি নেকির প্রতিদান দেন 10টি, একটি নেকির প্রতিদান 10টি। তো আমরা যে রমজানুল মুবারকে রোজা রাখলাম, 30টা রোজার যদি 10টা করে দেখা হয় তাহলে 300 জাকির ভাই, আর এদিকে 6টা রোজা 10টা প্রতিদান একটা রোজার, তাহলে 60, তো 360, অর্থাৎ পুরো এক বছরের প্রতিদান পাওয়া যায়। তো এভাবে ওলামা ইকরাম বলেন যে এই 6টা রোজা রমজানুল মুবারকে যে আমরা রোজা রেখেছি পুরো মাস, এগুলো মিলায় এটা এমনই যেন সে সারা বছর রোজা রাখে। অন্য একটি হাদিসে পাকের মধ্যে এও এসেছে যে ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো পরিপূর্ণতার সাথে আদায় করলো এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, সে যেন সারা জীবনই রোজা রাখে। সুবহানাল্লাহ। এটিও শাওয়াল মাসের রোজার ব্যাপারে এসেছে হাদিসে পাকের মধ্যে। তো এখন অনেকেই মনে করে যে এটা কি একসাথে রাখবো নাকি আলাদা আলাদা করে রাখবো। তো আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে উত্তম তো হচ্ছে এটাই যে আলাদা আলাদা করে রাখা। ঠিক আছে, যেমন আজকে একটা রাখলাম, আবার 3 দিন পর 4 দিন পরে একটা রাখলাম, অর্থাৎ পুরো মাসে এভাবে করে আমরা রাখতে পারি। কিন্তু যদি কেউ একসাথেও 6টা রোজা রেখে নেয়, অর্থাৎ ঈদের পরে, ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, এবং ঈদুল আজহা অর্থাৎ কুরবানি ঈদের দিন এবং তারপরে 11, 12, 13 এই হয়ে গেল 4 দিন, এবং ঈদুল ফিতরের একদিন, 5 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম, মাকরুহে তাহরিমি বলা হয়েছে। তো ঈদুল ফিতরের পরের দিনও কেউ যদি চায় তাহলে রোজা রাখতে পারবে, এবং এই পুরো মাসে যখন ইচ্ছা সে রোজা রাখতে পারবে। তো এটা হচ্ছে মুফতিয়ানে ইকরামের ফাতাওয়া, যে তারা বলেছেন যে উত্তম হচ্ছে এটাই যে মানুষ কি করবে, এই মাসকে, অর্থাৎ এই মাসে যখন রোজা রাখবে তখন আলাদা আলাদা করেই সে রোজা পালন করবে। এবার একসাথেও রাখতে পারবে, একসাথেও রাখতে পারবে। আর যদি কেউ চায় যে সপ্তাহে 2টা রাখবে তাও রাখতে পারে, আবার যদি কেউ চায় যে একদিন পর একদিন রাখবে সেটাও পারবে। অর্থাৎ পুরোপুরিটাই আপনার ইচ্ছার উপরেই এটা, শুধু ঈদ 1 তারিখ বাদ দিয়ে, অর্থাৎ 1 তারিখ হলো ঈদুল ফিতরের দিন, এই দিনকে বাদ দিয়ে আপনি যেভাবে ইচ্ছে, আবার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরও সুন্নাত পালন করতে পারেন আপনি। সেটা হলো আইয়াম বীজের যে তারিখগুলো রয়েছে 13, 14, 15 চাঁদের 13, 14, 15 তারিখের যে আইয়ামে বীজের রোজা রয়েছে, আপনি চাইলে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরও এই সুন্নাত আদায় করতে পারেন যে আমি 3টা রোজা এভাবে নবীগণদের সাথে মিলিয়ে, অর্থাৎ তারা যে রোজা রেখেছেন এই তারিখগুলোতে আমি ওই তারিখে রাখতে চাই, তো ওইভাবেও পারবেন। আবার যদি বলেন যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখবো, আপনি তাও রাখতে পারেন। আচ্ছা, বলা হয়েছে শাওয়ালের 6 রোজা, আপনি চাইলে পুরো শাওয়াল মাস রোজা রাখতে পারেন, আবার 15 দিনও রাখতে পারেন, 12 দিনও রাখতে পারেন, কেননা মাত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এখন তো রমজানের প্রতি একটা ভালোবাসা রয়েই গেছে আমাদের, যে দিনগুলো কত ভালো কাটতো, ভালো ছিল না, গ্যাস্ট্রিকের কোনো ঝামেলা ছিল না, খাবার দাবারের এত আয়োজনের ঝামেলা ছিল, বাস ইফতারি আর সেহেরি। তো আপনি চাইলে কিন্তু শাওয়ালে আরও রোজা রাখতে পারেন, কেননা নফল রোজার যে ফজিলতের কথা আসছে কিতাবের মধ্যে, একটি হাদিসে পাকের মধ্যে এসেছে নফল রোজার ফজিলতের কথা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একটি কাক জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি জন্ম থেকে ওড়া শুরু করে আর মারা যাওয়া পর্যন্ত উড়তেই থাকে, যত দূর সে পৌঁছাবে, যত দূর সেই কাকটা পৌঁছাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নফল রোজা পালনকারী, অর্থাৎ নফল রোজা যারা রাখে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তত দূরে রাখবে, ওই কাকটি উড়তে উড়তে যত দূর যেতে পারবে, কাকটা কত দূরে যেতে পারে। এই সওয়াব কার জন্য? নফল রোজা পালনকারীর জন্য, নফল রোজা যারা রাখে তাদের জন্য। তো এই শাওয়াল মাসে আমরা চাইলে কিন্তু নিজের আমলনামায় সুন্দর করে আমরা নিজের আমলনামায় নফল রোজাগুলো অ্যাড করতে পারি। আমরা একটি কালাম শুনে আসি আগে, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দর্শকের কিছু কলও নিব।
আর যদি কলের মধ্যে কোনো অনুরোধ থাকে তাও আমরা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা চলতেন মরু রবি কবুত সে বালির উপর চলতেন মরু রবি কবুত সে বালির উপর সুদাশামা যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে
তাহার সুবাস মাখা হাওয়ায় রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যেতে প্রিয় নবীর শহর ফুরাই জানি এও নবীর আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর সুদা যেতে প্রিয় নবীর শহর দিন ফুরাই জানি এও নবীর আশার মাশাআল্লাহ, কি চমৎকার কালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার যেন আমরা শুনি এবং ইশকে রসুল অন্তরে অর্জন করি। হয়তোবা জানি না, হয়তোবা এই কালাম শুনতে শুনতেও হয়তোবা কারো মদিনায় হাজিরি নসিব হয়ে যেতে পারে। কেননা এখানে আল্লাহ রসুলের দরবারে যে ইস্তেগাসা যে বলি, দোয়া বলি আমরা না, আল্লাহ রসুলের দরবারে আমরা আহ্বান জানাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ বন্দি আছি বাংলার কারাগারে, এখান থেকে আমাকে মুক্তি দিয়ে আপনার কাছে নেন, আপনার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। তো জানি না, হয়তোবা এই কালাম কারো মদিনায় যাওয়ার মাধ্যম হতে পারে। এক ব্যক্তির সাথে আমার কথা হয়েছিল, চট্টগ্রামের এক লোক। তাকে জিজ্ঞাসা করছিলাম আমি যে আপনার মদিনায় সফর কিভাবে ব্যবস্থা হলো। তিনিও বলেন কি আমার একটা কালাম, একটা নাত আমার ব্যবস্থা হয়ে গেছে, একটা নাতের রসুলই তার মদিনায় হাজিরের মাধ্যম হয়ে গেছে। একটা কালাম তিনি কোথাও পড়ছিলেন, তো ওই কালাম পড়ার সময় তার অটোমেটিকলি মদিনার প্রতি প্রেম ভালোবাসা প্রকাশ পেয়েছে চোখের পানির মাধ্যমে। তখন তার আত্মীয়, আপন আত্মীয়ই কেউ তাকে বলল যে ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি আমি, দেখে আসো মদিনা কেমন আর কত সুন্দর মদিনা। কালাম হতে পারে, নাতে রসুল হতে পারে আপনার মদিনায় যাওয়ার মাধ্যম। এই জন্য ইশকে রসুল অর্জন করা এবং হয় না কি কালামের মধ্যে একেবারে নিজেকে ভাসিয়ে দেওয়া এবং সেখান থেকে কিছু অর্জন করা, পাওয়া। আল্লাহ পাক তৌফিক দিক আমাদেরকে। আমরা দর্শকের কিছু কল শুনবো, এরপরে আবারও ফিরছি আলোচনায়। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম সালেহ মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অনুষ্ঠানের সাথেই থাকবেন আর মাদানী চ্যানেল দেখতেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম দুলাল, মাদানী চ্যানেল দেখি আমি, ইনশাআল্লাহ খুব ভালো লাগে, আমি প্রতিদিনই দেখি, এখনো দেখতেছি, আমার সামনেই আমার ফ্যামিলির লোক সহ দেখি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, সবসময় দেখেন, এখনও দেখতেছেন, ভালো লাগে, দোয়া চাইছেন আপনি। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের। এই অনুষ্ঠানটা আমি দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান।
জন্য সবাইকে জানাই মোবারকবাদ। মাদানী চ্যানেলের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সাদু আবাদে রাখুক। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হকেও এই দোয়া কবুল করুক। দোয়া দিয়েছেন আপনি, আমাদের জন্য শুকরিয়া আদায় করছি। সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আরেকটি কল দেন। আমার নাম আহমদ জিনাদার। আপনার এই মাদানী চ্যানেল খুব ভালো লাগে, সব সময় দেখি। আমার পরিবারের সবাই সব সময় দেখে। আমাদের কাছে অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি। আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, জিনাইদা থেকে আপনি আমাদেরকে কল করেছেন, হয়তোবা অনেক দূরে আমাদের থেকে, ঢাকা থেকে, কিন্তু একদম কাছাকাছি। আবার কিভাবে? টিভির মাধ্যমে অনেক কাছাকাছি, তাই না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করুক। সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন। মাদানী চ্যানেল থেকে যে কথাগুলো বলা হয়, আপনাদেরকে বোঝানো হয়, চেষ্টা করবেন এটার উপর আমল করার জন্য, চেষ্টা করবেন এগুলোকে ধরে রাখার জন্য, নিঃসন্তানদেরকে শেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য। সুন্দর একটা পরিবেশ কে না চায় বলেন? সবাই চায় সুন্দর একটা পরিবেশ। আর মাদানী চ্যানেল সুন্দর একটা পরিবেশ তৈরি করার প্রচেষ্টায় তো কাজ করছে, তাই না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আরও কিছু আলোচনা শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কালাম আবারও নিব আমরা। জি ফজলে রাব্বি ভাই, আরও যদি কিছু কথা শোনাতেন। ভাই, আমরা যখন রমজান মাসে যখন রমজান মাস আসে তখন কোরআন শরীফের তেলাওয়াত কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে? সব দিক থেকে কোরআন শরীফের তেলাওয়াত হয় এবং বিশেষ করে তারাবির মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত হয় এবং বলা হয়েছে যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক মাস, এটা কোরআন নাজিলের মাস, এজন্য কোরআন তিলাওয়াত অনেক বেড়ে যায়। কিন্তু যেই রমজান মাস চলে যায় আবার কিন্তু মানুষ কোরআন শরীফকে রেখে দেয় নিজের ঘরের যে একটা থাক থাকে না, ওখানে আবার তাকে আলমারির উপরে রেখে দেয়। তারপর আবার সারা বছর কিন্তু কোরআন খুলে দেখা হয় না। এটা কিন্তু অনেক দুর্ভাগ্য জাকির ভাই। কোরআন আমাদের পথ প্রদর্শক এবং কোরআন এই জন্যই নাজিল হয়েছে যাতে আমরা এটা থেকে হিদায়াত পেয়ে যাই। হ্যাঁ, কোরআন বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। আবার অন্য জায়গায় এটাও বলা হয়েছে যে হুদাল্লিন নাস, এটা লোকদের জন্য হিদায়াত। যারাই হিদায়াত নিতে চাইবে এটা থেকে হিদায়াত নিতে পারবে। কোরআন সবার জন্য হিদায়াত। তো কোরআনে পাক যেন আমরা এই মাসে এবং এর পরেও, মানে রমজান মাস এখন চলে গেল, এখন আমাদের করণীয় কি? যেহেতু রমজান মাসে শয়তান বন্দী ছিল, আমরা অনেক ইবাদত করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পেরেছি। তো রমজান যেই মাত্র গেল শয়তান আবার ধোঁকা দেওয়া শুরু করে, মানে শয়তান আবার আজাদ হয়ে গেল, মুক্ত হয়ে গেছে। এখন আবার সে কি করছে? তার একটাই কাজ, যে মুসলমানরা এতদিন ইবাদতের মধ্যে ছিল এবং কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে ছিল, আলহামদুলিল্লাহ অনেকে এমনও আছে যে 2 খতম 3 খতম 1 খতম কমপক্ষে দিয়ে থাকে রমজানুল মুবারকে, কিন্তু আবার দেখা যায় সারা বছর কিন্তু আবার 1 পেজও খুলে দেখা হয় না। এটা কেন হয়? এটা শয়তানের ধোকার কারণে হয়। নফস শয়তান, যেহেতু মাহে রমজানে আমরা রোজা রাখি, ক্ষুধার্ত থাকার কারণে নফস কাবু হয়ে যায়। ক্ষুধার্ত থাকার কারণে নফস কাবু হয়ে যায়, আর শয়তান তো বন্দী আছে, এই জন্য আমরা ঠিকভাবে ইবাদত করতে পারি। কিন্তু দেখা যায় যেই শাওয়ালুল মুকাররমের চাঁদ দেখা যায়, আবার কিন্তু গুনাহ শুরু, প্রথম রাত থেকে কিন্তু গুনাহ শুরু হয়ে যায়। দেখা যায় যে ছেলেরা বা আমাদের যুবকরা যারা আছে, তারা রাস্তার মধ্যে কিন্তু বড় বড় সাউন্ড বক্স দিয়ে গান শোনা শুরু করে। ঈদের দিন গান হয়, অথচ যে দিনটা ছিল আমাদের প্রতিদানের দিন, সে প্রতিদানটা কোনটা নিচ্ছি আমরা? বলা হয় যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন যে তার পারিশ্রমিক কি হবে, যে রোজাদারের পারিশ্রমিক, হ্যাঁ, যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক কি হবে? তো ফেরেশতারা বলে মাওলা, তার তো পারিশ্রমিক, তার তো প্রতিদান দেওয়া উচিত। তো আল্লাহ পাক বলেন তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং এটাও বলা হয়েছে যে সারা মাস, রমজানের সারা মাস যত মানুষকে আল্লাহ মাগফিরাত দান করেছেন তার সবার সমপরিমাণ, সবার সমান ওই একদিনে মাগফিরাত হয়। আল্লাহ, কিন্তু এর মধ্যে কিন্তু 10 লাখের কথাও আসছে, 10 লাখের কথাও আসছে কি প্রতিদিন মাগরিবের সময় আল্লাহ তাআলা 10 লাখ গুনাহগারকে মাফ করেন। শুক্রবারে প্রতিটি মুহূর্তে, হ্যাঁ ঠিক আছে, 10 লক্ষ মানুষ ক্ষমা হয়। তো এই পুরা মাসের যত আল্লাহ মানুষকে ক্ষমা করেছেন আল্লাহ, তার সমপরিমাণ একদিনেই ক্ষমা করে। ঈদের দিন, হ্যাঁ, ঈদের দিন এমন যে শয়তান কান্না করে যে আজকে তো উম্মতে মুসলিমার সবার মাগফিরাত হচ্ছে, এটা ভেবে কান্না করে। কিন্তু আবার সে
শয়তানদেরকে এটাও বলে। নিরাশ কিন্তু হচ্ছে না শয়তান, সে বলে না, ধোঁকাও দিচ্ছে। তো আমরা যেহেতু আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, জি, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ওই কাজ করতে হবে যেই কাজে আমাদের আল্লাহ খুশি, রাইট, যেই কাজে আমাদের নবী খুশি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ওই দিকে যাচ্ছি যেদিকে শয়তানের খুশি, নাউযুবিল্লাহ। তো এখন যদি শয়তানকে খুশি করি তাহলে কোথায় যেতে হবে? নাউযুবিল্লাহ, শয়তানের সাথে জান্নাতে যেতে হবে, শয়তানি কাজে আবার শয়তানের সাথে, ঠিক আছে না? তো জাকির ভাই, যদি আমরা চাই যে আমরা যাতে জান্নাতে যাই, তাহলে একটাই কাজ করতে হবে, রমজানে যেভাবে ইবাদত করতাম এখনও ইবাদত করতে হবে। তো বলছিলাম কোরআনে পাকের কথা। কোরআনে পাকের এত ফজিলত রয়েছে জাকির ভাই, এক সাহাবীর ঘটনা আপনাকে শোনাচ্ছি। হযরতে উসাইদ বিন হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে আমি এক রাতে কোরআনে পাকের তিলাওয়াত করছিলাম। কোরআনে পাকের তিলাওয়াত আমি করছিলাম, আমার যে বাসার বাহিরে যে ঘোড়া বাঁধা ছিল সে লাফালাফি করছিল। আমি যখনই তিলাওয়াত করছি সে লাফালাফি করছে। আচ্ছা। তো পাশে আমার ছেলে শুয়েছিল। তো এখন আমি কোরআন তেলাওয়াত এই জন্য বন্ধ করে দিচ্ছি যে আবার ওই ঘোড়া লাফ দিয়ে আবার আমার ছেলের উপরে যাতে না চলে আসে, মানে ওর পা যাতে আমার ছেলেরে না লাগে, এই জন্য আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছি। আমি আবার যখনই কোরআন তেলাওয়াত করছি আবার ঘোড়া লাফাচ্ছে, তো আমি এইভাবে বন্ধ করে দিলাম। আমি যখন বাইরে বের হলাম তখন দেখলাম যে আসমান পর্যন্ত একটা আলো দেখা যাচ্ছে। আল্লাহ, আসমান পর্যন্ত একটা আলো, সুবহানাল্লাহ। তো আমি যখন ফজর হলো মসজিদে গেলাম, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালাম। আমার সাথে রাত্রে এটা, হ্যাঁ, রাত্রে এই ঘটনা ঘটেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেটা ফেরেশতা ছিল বা ফেরেশতাদের দল ছিল যারা আসমান থেকে তোমার বাসার দিকে আসছিল। সুবহানাল্লাহ। যদি তুমি কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা থাকতো, এবং সকালে শহরের মানুষরাও ফেরেশতাদের জিয়ারত করে নিত। এটা কেন নাজিল হয়েছিল জাকির ভাই? কোরআনে পাকের তিলাওয়াতের কারণে। বোঝা গেল যে কোরআনে পাকের তিলাওয়াতের কারণে ফেরেশতা নাজিল হয়। এখন আপনার বাসায় বা আপনার ঘরে অনেক অশান্তি, আপনি কোরআনে পাকের তিলাওয়াত করুন ঘরের মধ্যে। আপনার বাসায় যখন ফেরেশতা নাজিল হবে, নফল নামাজগুলো ঘরের মধ্যে পড়ুন, নফল নামাজ পড়ুন, নামাজগুলো ঘরের মধ্যে সুন্নাত পড়েন। আপনার ঘরে যখন ফেরেশতা নাজিল হবে, আপনার পেরেশানি তো সব দূর হয়ে যাবে। রাইট। আপনার ঘরে আজ অশান্তি থাকার একই কারণ যে ঘরে ফেরেশতা নেই। এমন অনেক কাজ আমরা করি বাসার মধ্যে যার কারণে রহমতের ফেরেশতা নেই। অনেকের ঘরে আবার ছবি থাকে, কুকুর থাকে, তো এই ঘরগুলোর মধ্যেও কিন্তু রহমতের ফেরেশতা নেই। আচ্ছা জাকির ভাই, বুঝানোর মতো কেউ নাই, আর বুঝালেও মানুষ বলে কোনো সমস্যা নেই, চায় না। অনেকে আবার বুঝতেও চায় না, অনেকে তো আবার বুঝতেই চায় না। এগুলোতে তো কোনো ব্যাপারই মনে করে না যে ঘরের মধ্যে ছবি লাগানো, প্রাণীর ছবি, সেটা মানুষের হোক, কোনো পশুর হোক, পাখির হোক, প্রাণীর ছবি তো আছে। তো প্রাণীর ছবি বাসার মধ্যে এভাবে সম্মানের সাথে দেয়ালে বা আলমারিতে সাজিয়ে রাখা যাবে না, জায়েজ নেই। এর কারণে রহমতের ফেরেশতা বাসায় আসে না। দ্বিতীয় হলো, যদি কোনো নাপাক ব্যক্তি থাকে তাহলেও রহমতের ফেরেশতা আসে না। এই জন্য বলা হয়েছে সাথে সাথে গোসল যদি ফরজ হয়ে যায় সাথে সাথে গোসল করে নেয়, ঠিক আছে? তারপরে গুনাহ যে ঘরে হয়, নাচ গান, ফিল্ম, ড্রামা যে ঘরে দেখা হচ্ছে, আপনার আবার রহমতও আসে, ছোট থেকে বড় জাকির ভাই, যে ঘরে নাচ গান হয়, যে ঘরে ফিল্ম ড্রামা দেখা হয়, সে ঘরে কিন্তু বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত দেখবেন ছোট বাচ্চাদের মুখেও গান, আবার ছোট বাচ্চারাও নাচানাচি করছে, ছোট মেয়েরা পর্যন্ত ওই ফিল্মে যেভাবে নায়ক নায়িকাকে দেখছে সেভাবেই করছে। নাউযুবিল্লাহ। যদি আমাদের ঘরে ইসলামী পরিবেশ থাকতো, যদি আমাদের ঘরে কোরআনের পাকের তেলাওয়াত হতো, তো আমাদের ছোটরা তো আমাদেরকে দেখেই নিজেরাই করতো। আমরা যদি কোরআন শরীফ খুলে, হাজারো উদাহরণ কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে, ছোট বাচ্চারা তেলাওয়াত করছে, ছোট বাচ্চারা নামাজ পড়ছে, ছোট বাচ্চারা সুন্নতি লেবাস পড়ছে, ছোট মেয়েরা পর্দা করছে। আমরা কিন্তু অসংখ্য উদাহরণ কিন্তু মাহে রমজানে এবং রমজানের পরে ঈদে আমাদের মাদানী চ্যানেলে ছোট্ট বাচ্চাদের মেয়েদের অনুষ্ঠান ছিল। কত সুন্দর পরিবেশ, কোরআনে পাকের তেলাওয়াত, খুতবা, দুরুদ সালাম, কিভাবে পারলো? ক্যামেরার সামনে এসেই কি হয়ে গেছে? না,
তারা দারুল মদিনার ছোটবেলা থেকে স্টুডেন্ট। তারবিয়াত। হ্যাঁ, ছোটবেলা থেকে তাদের প্রশিক্ষণ এবং দারুল মদিনার তারা স্টুডেন্ট। এই একটা পর্যায়ে এসে তাদের মধ্যে কত কনফিডেন্স, যে ক্যামেরার সামনে এত ছোট বাচ্চারা কথা বলছে। ঠিক এটার উল্টাটা যদি আমরা দেখি, অসংখ্য বাচ্চারা ভিন্ন ভিন্নভাবে অ্যাক্টর, তারা নিজের পরিচয় তুলে ধরছে না মিডিয়াতে, তো তারাও অ্যাক্টর, এরাও অ্যাক্টর। মাদানী চ্যানেলে যারা আসে তারাও, ওই সকল বাচ্চারাও অ্যাক্টর, আর অন্য পর্দায় যারা আসে তারাও অ্যাক্টর। কিন্তু হিসাব নিকাশ তো হবে কিয়ামতের দিন। ওর কথাগুলো মানুষ শুনছে, মাদানী চ্যানেলের যারা বলছে তাদের কথাগুলো মানুষ শুনছে, অন্য মিডিয়াতে যারা আছে তাদের কথাগুলো মানুষ শুনছে, কিন্তু উভয় দলেই মিডিয়াতে আসতেছে, কিন্তু রেজাল্ট কিয়ামতের দিন দেখা যাবে। তাই না? একদিক দিয়ে মানুষ নেক হচ্ছে, আর একদিক দিয়ে মানুষ গুনাহের দিকে যাচ্ছে। একদিক থেকে মানুষ কথা শুনে নেককার হচ্ছে, আর একদিক থেকে তাদেরকে পর্দা স্ক্রিনে দেখে মানুষ গুনাহ করছে, গুনাহগার হচ্ছে, গুনাহ করছে। তো এর হিসাব তো, আচ্ছা একটা বিষয় আপনি কথা তুলেছেন যে মাহে রমজানের পরে যে আপনার কোরআনে পাকের তেলাওয়াত, ইবাদত, রিয়াজত হঠাৎ করে যদি এভাবে ডাউন হয়ে যায়, তো এটা একটা চিন্তার বিষয় না ফজলে রাব্বি ভাই? যেমন ধরেন গিয়া আপনার একটা বিজনেস, সেখানে 10 লাখ টাকা আপনার কি আছে, পুঁজি আছে, প্রতিদিন আপনার 50,000 টাকা ইনকাম আছে। হঠাৎ করে যদি সেই পুঁজিটা চলে আসে 1 লাখে, আর আপনার ইনকামটা যদি চলে আসে 2,000-এ, কতটা ডাউন হয়ে গেল? দুনিয়াবি একটা উদাহরণ। তো সেখানে টিকে থাকা আপনার আমার জন্য কষ্ট। এই বিজনেস এখন আর করা যাবে না, কেননা আমার নাই পুঁজি, নাই ইনকাম দৈনিক। একটা মানুষ মাহে রমজানে, ইনকামই বলি এটাকে আমি, একটা মানুষ মাহে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাবি পড়তো, আল্লাহ তাআলা যাদেরকে নসিব দিয়েছে তারা তাহাজ্জুদও পড়তো, ইশরাক সাস্তের নামাজও পড়তো, আরও নফল নামাজ পড়তো। কেন? নফল নামাজ রমজান মাসে ফরজ বরাবর সওয়াব দেন। তো এই যে ইবাদতগুলো করতো, এবার হঠাৎ করে ডাউনে চলে যাওয়া, একবার 5 ওয়াক্ত নামাজেই পাওয়া যায় না, তো এটা তো এক আজীব হয়ে গেল না বিষয়টা? একেবারেই আপনি এত ডাউনে কিভাবে গেলেন? এত তাড়াতাড়ি আপনি মহব্বত কিভাবে ছাড়লেন? এত তাড়াতাড়ি আপনি সেই ফজিলতের কথা কিভাবে ভুলে গেলেন? মহব্বত তো রমজান মাসে আপনি কেন মহব্বত ছিল? এই জন্য যে নফলের সওয়াব আল্লাহ তাআলা ফরজ বরাবর দিচ্ছেন। তো রমজান যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নফলের সওয়াব দিবেন না? অবশ্যই দিবেন। আল্লাহ তাআলার দরবারে বা আল্লাহ তাআলার খাজানায় কোনো জিনিসের কমতি নেই। আল্লাহ তাআলা তো আপনাকে এত দান করবেন যে আপনি গুনতেও পারবেন না। আপনি করুন তো। জি, ঠিক আছে না? প্রশ্ন তো এই জায়গাতে ফজলে রাব্বি ভাই, যে আপনি যে মাহে রমজানে এত সুন্দর আমলটা করলেন, আপনি মাত্র 1 দিনের ব্যবধানে এত ডাউনে কিভাবে চলে গেলেন? আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি তো তারাবিও পড়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ জামাতেও পড়েছি, কিন্তু আমি রমজানের পরে এই শাওয়াল মাসে এত ডাউন কিভাবে হলাম? আমার থেকে এত আমল কিভাবে ছুটে গেল? আপনি নিজের প্রশ্ন করেন, তো প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। দেখা যায় যে কোনো কারণে কোনোদিন মসজিদে তারাবি ছুটে গেল জামাতের সাথে, সে ব্যক্তি কিন্তু রাতে ঘুমাচ্ছে না, তারাবি পড়তেই হবে আমাকে। সে বাসায় নিজে থেকেও কিন্তু 20 রাকাত তারাবি পুরোটা পড়লো, তারপরে সে ঘুমালো। কিন্তু সেই ব্যক্তি রমজানের পরে ঈশার নামাজও পড়ছে না। দেখি চিন্তার বিষয় না? অনেক, মানে ভয়েরও বিষয়। ঠিক আছে, তার মানে রমজানে যে আপনি নামাজ পড়ছিলেন, সেটা কেন, কি উদ্দেশ্য ছিল ওখানে আপনার? এটা তো নয় যে মাহে রমজানের ইবাদত না করলে মানুষ খারাপ বলবে, মাহে রমজান ইবাদত না করলে কেমন লাগে, কি বলবে মানুষ, বা কেমন দেখা যায়, বা মাহে রমজানে ইবাদত করতেছে এই কারণে মানুষ প্রশংসা করবে। যদি আপনার মনে এই সব কিছু থেকে থাকে, তবে তো ওখানেই যার জন্য করেছেন তার জন্যই থাকবে এটা। এই কারণেও হয়তো বা মাহে রমজানের পরে নসিব নেই। যদি সিরিয়াসনেস ছিল মাহে রমজানে, যে না এই মাসেও যদি না করি তাহলে আমি কেমন মুসলমান, বা এই মাসেও যদি আমি ইবাদত না করি তাহলে তো আল্লাহ আমার মাগফিরাত হবে না, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। তো এই চিন্তা ভাবনাটা অন্যান্য মাসে আসে না কেন? আমাদেরকে বাস এটাই আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, যেভাবে রমজানে ফরজ ছিল নামাজ, সেভাবে 12 মাস কিন্তু নামাজ ফরজ। আমাদেরকে নামাজ পড়তেই হবে। যদি আপনি রমজানে যদি না পড়তেন, যেমন আপনার আযাব হতো, তেমনি যদি অন্যান্য মাসেও 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেন, তেমনি আযাব হবে। আচ্ছা, কোরআনে পাকের ব্যাপারে যেহেতু বিষয় উঠেছে, তো যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন কোনো অমুসলিম মুসলমান হতে আসতো, বা কোনো ব্যক্তি আসছে যে আমি মুসলমান হব, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলমান করার পরে সর্বপ্রথম
সাহাবায়ে কেরামকে বলতেন যে তাকে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এখন এক ব্যক্তির বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, সে এই বয়সে এসেছে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে, এই বয়সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআনে পাকের শিক্ষা দিতে বলতেন। সুবহানাল্লাহ। তো দরকারি কেন বলতেন যে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কিন্তু প্রথম শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা তখন সাহাবায়ে কেরাম তাদেরকে তালিম দিতেন কোরআনের শিক্ষার, তো তাদের মাকাম কেমন হতো? সাহাবায়ে কেরাম তালিম দিচ্ছেন। আজ দেখেন আমাদের ভিতর কিন্তু কোরআনের শিক্ষা কিন্তু নেই। আমাদের বয়সে কিন্তু 30, 40, 50, 20, কিন্তু আমরা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারি না। তো এক সাহাবীকে যখন বললেন যে কোরআন শিক্ষা দাও, তো এক সাহাবী তাকে সূরা জিলজালের 60টি আয়াত প্রথম শিক্ষা দিলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ঠিক আছে, এই সূরা। তো সে ব্যক্তি যে মুসলমান হতে এসেছিল অমুসলিম, সে 60টি আয়াত পড়ার পরে বলল যে বাস এতটুকুই যথেষ্ট আমার জন্য, আমি এখন যাচ্ছি, যখন আবার আসবো তখন আবার শিখবে। তো ওই সাহাবী বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজুর উনি তো 60টি আয়াত পড়েই যাচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকে যেতে দাও, সে ঠিকই বলছে, এটা তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা তাকে ইসলামের ফাকাহাত দান করেছে। আল্লাহ তাআলা তাকে ইসলামের, যে আমরা বলি না যে দিনের বুঝ, আল্লাহ তাআলা তাকে দিনের বুঝ দান করে দিয়েছে। শুধুমাত্র আর এদিকে আমাদের অবস্থা, আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি, এজন্যই আমরা মুসলমান, কিন্তু প্র্যাকটিক্যালি ভাবে যে আমল মুসলমানদের, ওগুলা আমরা করছি না। আফসোস। অথচ কোরআনে পাকের মধ্যে আব্দুল হাবিব ভাই বলেন যে এমন এমন ঘটনা রয়েছে, যদি আপনি পড়তে বসেন আর যদি আপনি মানে যেভাবে পড়ার হক সেভাবে যদি আপনি আদায় করেন, হ্যাঁ যেভাবে পড়ার হক সেভাবে যদি আপনি কোরআনে পাক তিলাওয়াত করেন, তো আপনাকে মানে আপনার আর উঠতেই মন চাইবে না। রাইট রাইট রাইট। আমি এখানে আরও পরামর্শ দেব, সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা কোরআনের পাকের সঠিক তেলাওয়াত, সঠিক পড়া, এগুলো তো অর্জন করা আমাদের উপরে জরুরি। যা কোরআনের পাকের মধ্যে এসেছে কি আপনার ধারাবাহিকতা এবং যে তার এক উচ্চারণের বিষয়গুলো আছে, এগুলো যেন আমরা সঠিকভাবে পড়ি। এরপরে ওই সকল ভাইদের কাছেও আমি অনুরোধ রাখবো, যে সকল ভাইয়েরা সাধারণ মানুষের সামনে ধর্মীয় ব্যাপার নিয়ে কথা বলেন, যারা ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, আমি আপনাদেরকেও বলবো যে অনেক সময় দেখা যায় আপনাদেরকে বা আপনাদের কিছু ভিডিও দেখা যায় যে কথাগুলো সমাজে প্রয়োজন, যে কথাগুলো শোনার জন্য মানুষ এসেছে আপনার সামনে, আপনি সেই কথাগুলো না বলে মানুষের গীবত করছেন। যেই কথাগুলো প্রয়োজন মানুষের সামনে ওই মুহূর্তে বলার, সেই কথাগুলো না বলে আপনি বিভিন্ন বানোয়াট কিছু কিচ্ছা, কিছু ঘটনা তাদের সামনে উপস্থাপন করছেন। যেই কথাগুলো বলা, শোনা, বোঝা তাদের উপরে খুবই জরুরি ইসলাম সম্পর্কে, সেই কথাগুলো না বলে আপনি দুনিয়াবি কিছু কথা, কিছু ঘটনা তাদেরকে হাসানো বা বিভিন্ন, বুঝে গেছেন আপনারা যে কি হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াগুলো তো প্রচার হয়, দেখা যায়। আপনাদের কাছে অনুরোধ, কিয়ামতের ময়দানে আপনাকেও হিসাব দিতে হবে এই বিষয়টা নিয়ে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এক মানসাব দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এক সম্মান দান করেছেন এই জায়গাতে বসার। আর এই জায়গাতে বসার পরে যে মানুষগুলো আমার কথা শুনছে তাদের হকটা আদায় করা আমার দায়িত্ব। যখন আমি কথা বলছি, আমার শ্রোতা শুনছে, তো তাদের সামনে আমি কি ডেলিভারি দিলাম, তাদেরকে আমি কি কথা শোনালাম, এর জন্য কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। ওই সকল ভাইরা যদি আজকের আমার এই পয়েন্ট, আমার এই কথাগুলো নেন, কবুল করে নেন, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনার শ্রোতারা অনেক কিছু পাবে। সেই গল্প, সেই কিচ্ছা, সেই কাহিনী, সেই রং তামাশার কথাগুলো বা দুনিয়াবি কথাগুলো না বলে আপনার সামনে যে শ্রোতারা আছে তাদেরকে যদি আপনি কোরআনী ঘটনাও শুনান না, তারপরও হয়তো বা আপনার এই প্রোগ্রামের বয়স অথবা মাহফিলের যে সময় নির্ধারিত, এই সময় আপনি অতিবাহিত করতে পারবেন শুধু কোরআনী ঘটনা শোনান। যখন কোনো মুসলমানের সামনে আপনি কোরআনী ঘটনা, কোরআনের ঘটনাগুলো আপনি উপস্থাপন করবেন, হয়তো একজন দুইজন মুসলমান হলেও তাদের অন্তরটা কোরআনের দিকে ধাবিত হবে। আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর এই কোরআনের মধ্যে এত চমৎকার ঘটনা আছে, তো কালকে থেকে আমি কোরআনই পড়া শুরু করি, কালকে থেকে আমি কোরআনের ঘটনাগুলোই পড়া শুরু করি। আপনি যেভাবেই বুঝাতে চান না কেন কোনো মানুষকে, কোরআন দিয়েই বুঝাতে পারেন। আপনি কোরআনে কোন ঘটনা কিভাবে বর্ণিত হয়েছে আপনি দেখেন।
তো ওলামা একরামও কিছু এমন আছেন যারা শ্রোতার সামনে কথা বলার বিভিন্ন ধরন আপনারা স্টাইল আপনারা নিয়েছেন, কোরআনের ঘটনাগুলোই বলেন, এতে আপনার হকও আদায় হবে, মানুষের অন্তরে কোরআনের ভালোবাসাও যাবে এবং এর প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দিবে। আর যদি আপনি দুনিয়াবি ঘটনা, দুনিয়াবি আলোচনা এবং বিভিন্ন দুনিয়াবি ঘটনা, বানোয়াট ঘটনাগুলো বলেন, এতে না আপনার কোনো সওয়াব আছে, না আপনার শ্রোতা যারা আছে তাদের উপরে কোনো আঁচড় পড়বে। আজকাল দেখেন মানুষ বলা বলি করছে সোশ্যাল মিডিয়াতে যে এসেই শুধু নিজের ঘটনা বলা শুরু করে, এসেই শুধু দুনিয়াবি ঘটনা বলা শুরু করে, ওমকে তো শুধু হাসায়, ওমকে তো শুধু কাঁদায়, এক একজনের নামে এক একজন এক এক রকমের প্রচার করছে। তো এগুলো বন্ধ করে দিয়ে আমরা কোরআনের যে এত চমৎকার কিছু 30 পারা কোরআন, আপনি মানে কি বলবো আপনাকে, এক একটা সূরা, এক একটা সূরার এক একটা আয়াত, এর প্রেক্ষাপট কোথায়, কেন, কি জন্য, এই যে চমৎকার এক ঘটনা এখানে রয়েছে, এগুলো যদি আপনারা বলেন তো আশা করি ইনশাআল্লাহ তাআলা মানুষ হেদায়েতও পাবে, কোরআনের ভালোবাসাও তাদের অন্তরে চলে আসবে, আর কোরআনের ভালোবাসা আসলেই কোরআনের প্রতি তারা ধাবিত হবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এগুলো করেন আপনারা, আপনাদেরকে আল্লাহ তাআলা খেদমত করার সুযোগ দিচ্ছে, তাই না ফজলুল রাব্বি ভাই? আমি এখানে বসলাম, বসার পরে যদি আমি আমার শ্রোতার হক আদায় করতে না পারি, তো এর জন্য তো কেবলা আমিরুল সুন্নাত বলেন, কেবলা আমিরুল সুন্নাত বলেন যে যখনই কথা বলো, তোমার সামনে যে মানুষ বসছে তাদের হক তোমাকে আদায় করতে হবে। একটা মানুষ টাইম এখানে দিচ্ছে, তোমার কথা শোনার জন্য মানুষ সময় দিচ্ছে, আর তুমি যদি সেখানে বাস দুনিয়াবি কিচ্ছা কাহিনী শুরু কর, তার হক তোমার আদায় করলে না তুমি। অনেকে মানে যেটা আপনি বললেন যে আসলে অনেকে আছে যে সকালে কয়টা বাজে উঠি, কয়টা বাজে খাই, কয়টা বাজে ঘুমাই, কয়টা বাজে বাইরে যায় আসি, এগুলো নিয়ে আপনার বয়ানের মধ্যে বা ওয়াজ মাহফিলে এগুলো বলছে বা এগুলো বলে টাইম পাস করছে। হ্যাঁ, 2-2.5 ঘন্টা মানুষের নিচ্ছে, কিন্তু ওই 2-2.5 ঘন্টায় একটা মানুষের যেভাবে তারবিয়াত হওয়ার দরকার ছিল, হ্যাঁ, মানে আপনার কাছে আওয়াম সাধারণ মানুষ আপনার কাছে নিজের 2-2.5 ঘন্টা সময় দিচ্ছে, কিন্তু আপনি 2-2.5 ঘন্টার মধ্যে তাদেরকে কি দিচ্ছেন জাকির ভাই? এমন তো না যে আজ এই কারণেই আমাদের মধ্যে ইসলাহের অনেক কমতি, সংশোধনের অনেক কমতি। আজ যদি আমরা এই 2-2.5 ঘন্টা যখন আমরা মানে সাধারণ লোক আমাদেরকে সময় দেয়, এই 2-2.5 ঘন্টার মধ্যে যদি তাদেরকে সংশোধন করতাম, যেমন ভাবে কোরআন হাদিসে বলা হয়েছে, জি জি জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক আখলাককে ভালো করার, জি, মানুষের কিরদার, আখলাক, মানুষের আমল ভালো করার কোরআনে পাকের অসংখ্য আয়াত, ওগুলো কি আমরা বয়ান করতে পারি না? ওগুলো করলেই তো এটা হক আদায় হবে, আর যে একটা মানে উদ্দেশ্যটা পূরণ হবে, উদ্দেশ্য যে তোমরা কি করো, মানুষদেরকে নেকির দাওয়াত দাও আর গুনাহ থেকে বিরত রাখো, এই কাজটা যদি আমরা শুরু করে দেই না, তাহলে দেখবেন আওয়ামের ইসলাহ নিজে নিজেই হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। এটাই আমি বলছি যে আমি কেন এখানে বসছি, একজন মানুষের সংশোধন করার জন্য বসছি। কেন বসছি? মানুষকে বোঝানোর জন্য বসছি। সেই বোঝানোটা যদি আপনার তরতরিকা ভালো না হয়, তবে বুঝবে কিভাবে মানুষ? আপনার বোঝানোর সিস্টেমটা ভালো করতে হবে। আমরা রমজান নিয়ে আলোচনা করছিলাম, কি মাহে রমজান বিদায় নিয়েছে আমাদের থেকে, আমাদের ইবাদত কোথায়, আমাদের সেই রোজার মহাব্বত কোথায়, আমাদের সেই নামাজের মহাব্বত কোথায়। আমরা একটি কালাম শুনবো এই মুহূর্তে, বিদায় মাহে রমজান নিয়ে একটি চমৎকার কালাম রয়েছে আমাদের ইমরান মাদানী ভাইয়ের। এরপর ইনশাআল্লাহ তাআলা আরও শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেব। যে আমাদেরকে একটি কালাম শুনিয়ে দিন ইমরান মাদানী ভাইয়ের বিদায় মাহে রমজান, এমন যে কালামটি রয়েছে। বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান, ইয়া রাসূলুল্লাহ, শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান, ইয়া রাসূলুল্লাহ, খুশির ঢেউ বয়েছিল চারিদিক, রমজানের আগমনে খুশির ঢেউ বয়েছিল চারিদিক, রমজানের আগমনে ব্যথিত বিরহ বেদনায় মুসলমান, ইয়া রাসূলুল্লাহ, বিদায় নিয়ে
রাসূলুল্লাহ সীমাহীন উল্লাসের পরমানন্দ ছিল যে তখন সীমাহীন উল্লাসের পরমানন্দ ছিল যে তখন দেখা দিল যখন হেলালে রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ পারিনি করতে রিয়াজত পারিনি করতে ইবাদত পারিনি করতে রিয়াজত পারিনি করতে ইবাদত সারাক্ষণ গুনাহে ছিলাম নিমগ্ন ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ মহান রবের ইবাদত দায় সারা করেছি হায় আমি মহান রবের ইবাদত দায় সারা করেছি হায় আমি কাটিয়েছি অবহেলায় রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ অলসতার চাদর উড়ে শুয়ে রইলাম হায় আমি অলসতার চাদর উড়ে শুয়ে রইলাম হায় আমি যেন হয় মোর কোনো ক্ষমার উপায় রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ আশিকে রমজানের হৃদয় ব্যথিত বিদায়ের ক্ষণ
আশিকের রমজানের হৃদয় ব্যথিত বিদায়ের ক্ষণে চলে যাচ্ছে তাদের ছেড়ে এ রমজান ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ খুদার নেককার বান্দা নেক কাজে মগ্ন হয়েছে হায় অধম আত্মার গুনাহে জর্জরিত ইয়া রাসূলুল্লাহ অধম আত্মার গুনাহে জর্জরিত ইয়া রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাচ্ছে যে রমজান ইয়া রাসূলুল্লাহ শুধুই যে আর কিছু ক্ষণের মেহমান ইয়া রাসূলুল্লাহ আশিকে রমজান যারা তাদের রমজানের বিদায়ের যে বিরহ এই কালামের মাধ্যমে এটা ফুটে ওঠে যে মাহে রমজান যখন বিদায় নিয়ে যায় তখন রমজানের আশিক কেমন কান্না করে, আর এই বিরহটা ভুলতেও তাদের 6 মাস সময় লাগে, যা কিতাবের মধ্যে প্রমাণিত। ইতিহাস বলে যে পূর্বের যে আল্লাহওয়ালা ব্যক্তিরা ছিলেন মাহে রমজান বিদায় নেওয়ার পরে তারা 6 মাস চিন্তিত এবং দোয়া করতেন, আল্লাহ মাহে রমজানের ইবাদত কবুল করো। আর আবার 6 মাস দোয়া করতেন আল্লাহ মাহে রমজান যেন পেয়ে যাই। আল্লাহ 6 মাস আগে থেকে দোয়া করতেন আর মাহে রমজান যেন পেয়ে যাই, কেননা তারা রমজানের যে স্বাদ পেতেন হয়তো সেই স্বাদ আমরা অর্জন করতে পারিনি আজও পর্যন্ত, তাই আমাদের জীবনে সেই উপলব্ধিটা এখন পর্যন্ত আসেনি। আরও একবার শেষ কিছু কথা ফজলে রাব্বি ভাই থেকে শুনি আজকের বিষয় নিয়ে, এরপর অনুষ্ঠান শেষের দিকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এটাও বলেছেন যে যদি বান্দা জানতো যে রমজান কি, তাহলে আমার উম্মত এটা আকাঙ্ক্ষা করতো সারা বছরই সারা বছর যেন রমজান থাকে। আসলেই রমজান মাসে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, ইবাদতের মধ্যে অনেক মানে ইবাদত বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। তো জাকির ভাই দেখেন আমাদের বুজুর্গরা রমজান মাসে তো ইবাদত করতেনি, যেই মাত্র রমজান শেষ হতো জি ঈদের দিন থেকে আবার ইবাদত শুরু করতেন। হ্যাঁ, এমনও পাওয়া যায় না যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা মাসে কিন্তু দুপুরে 1 খতম, রাত্রে 1 খতম, জি আবার তারাবি সারা মাসে 1 খতম, আবার ঈদের দিন 1 খতম, 62টা খতম দিতেন রমজানে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে এসেছে যে তার নফস তাকে বলল যে কোনো মজাদার খাবার তুমি 10 বছর ধরে খাও নাই, আজকে খেয়ে নাও, আজকে তো ঈদের দিন। তো তিনি বললেন ঠিক আছে আমি খাবো, কিন্তু 2 রাকাত নামাজে সম্পূর্ণ কোরআন খতম করতে হবে। আল্লাহ। তো নফস বলল ঠিক আছে, 2 রাকাত নামাজে পুরো কোরআন খতম করলেন, তারপরে আবার আনা হলো খাবার, মুখে নিয়ে আবার রেখে দিলেন। নফস বলল যে আমি তো সফল হয়ে গেলাম। লোকেরা বলল হুজুর খাচ্ছেন না কেন? তিনি বললেন না, আমার নফস বলছে আমি সফল হয়ে গেলাম, আমি নফসকে সফল করতে চাই না। তো এক ব্যক্তি আসলো মজাদার খাবার নিয়ে, তো বলল যে হুজুর এটা আমি কাল রাতে নিজের জন্য বানিয়েছিলাম, যখন আমি ঘুমিয়ে গেলাম স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন এবং এসে বললেন যে জুন্নুনকে গিয়ে বলো যে এই খাবার খেয়ে নেয় এবং কিছুক্ষণের জন্য নিজের নফসের সাথে সন্ধি করে নেয়। তারপরে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালনার্থে ওই খাবার খেলেন এবং বললেন যে আমি অনুগত, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুকুম চলে আসলো এখন খাওয়াও সাহাবের কাজ হয়ে গেল, ঠিক আছে। তো উনাদের ঈদ এমন কাটতো। তারপর বুজুর্গদের থেকে আরও অনেক নামাজও এই মাসে প্রমাণিত রয়েছে। যেমন বলা হয়েছে যে ব্যক্তি
মাহে শাওয়ালে অর্থাৎ শাওয়াল মাসে 8 রাকাত নামাজ এভাবে পড়বে, প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহার পর সূরায়ে ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস 25 বার পাঠ করবে। তারপর সালাম ফেরানোর পরে 70 বার তৃতীয় কালিমা অর্থাৎ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়বে 70 বার। তারপর 70 বার দুরূদ শরীফ পাঠ করবে, তাহলে তাকে অনেক সওয়াব দেয়া হবে শুধু এই নামাজের কারণে। আর যদি এই মাসেই সে ইন্তেকাল করে, সে মারা যায়, তো বলা হয়েছে যে আল্লাহ পাক তাকে শহীদদের মর্যাদা দান করবে এবং আল্লাহ পাক তাকে মানে বকশিশ করে দিবে, মাগফিরাত দান করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এই মাসের ওয়াজিফা। তো আমরা এই মাসের মধ্যেই এই নামাজটাও একবার পড়ে নেওয়ার চেষ্টা করি আমরা। তারপর বলা হয়েছে যে উলামা ইকরামগণ বলেন যে এই মাসে নিকাহ করাও মুস্তাহাব। সুবহানাল্লাহ। এবং অনেকেই নাউযুবিল্লাহ ইলমে দ্বীন না থাকার কারণে এই মাসগুলোকে মানে অলক্ষণ মনে করে যে এই মাসে বিয়া করলে নাকি বিয়াটা টিকবে না বা ভালো না। ঠিক আছে, এগুলো মনে করে। তো এগুলো ইয়ামে জাহিলিয়াতের প্রথা। ঠিক আছে, এটা ইসলামের মধ্যে এগুলো কুসংস্কার। তো এগুলা বদশুগুনি বা কুপ্রথা। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শাওয়ালুল মুকাররমের মধ্যেই নিকাহ করেছেন। সুবহানাল্লাহ। আর এই মাসে আমাকে রুখসাতি অর্থাৎ আমার মায়ের ঘর থেকে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই মাসেই এসেছি। এবং তিনি বলেন, রাবি বলেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাওয়ালের মধ্যেই মহিলাদের নিকাহ হওয়াটা পছন্দ করতেন এই মাসে, অর্থাৎ এই মাসে নিকাহ মুস্তাহাব। এই মাসে তিনি পছন্দ করতেন যে এই মাসেই নিকাহ হোক। যারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশিকা, জি জি, তারা তো চেষ্টা করেন কমপক্ষে এই সুন্নাতটা আদায় করতে। তো জাকির ভাই যে এই মাসে নিকাহ মুস্তাহাব, জি, কিন্তু মানুষদের মাঝে কিভাবে এগুলো চলে আসে যে এই মাসে নিকাহ করা ঠিক না? এটা আসলে কোনো এই যে কুসংস্কারটা না, এটা আসে কোত্থেকে কিভাবে আসে বলি আপনাকে। হয়তো কোনো এক জমানায় কারো মেয়ের বিয়ে শাওয়াল মাসে হয়েছিল, জি জি, মাসের দোষ না এখানে। যখন সে শ্বশুর বাড়ি গেছে তো যাওয়াতে সেখানে হয়তো বনিবনা হয় নাই বা শাশুড়ির সাথে মিলে নাই বা স্বামীর সাথে অ্যাডজাস্ট হতে পারে নাই। পরবর্তীতে কি হয়েছে, সেখানে সেপারেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ওই মুরব্বিদের মাথার মধ্যে ঢুকে আছে শাওয়াল মাসে বিয়ে হয়েছে। আচ্ছা, এমনও হতে পারে এই আর কিছু, জি, যে যেদিন বিয়ে হয়েছে মেয়েটা গিয়েছে শ্বশুর বাড়ি, কারো ইন্তিকাল হয়ে গিয়েছে। এটাও মাথায় বসে যায় এদের। ঠিক আছে, যে শাওয়াল মাসে বিয়ে, আগেই বলছি যে এগুলো ভালো হয় না। এখন তো বিয়ে হওয়ার সাথে সাথে কেউ না কেউ মারা গেল। মারা তো আর এর জন্য যায় না, এটা কি যার হায়াত যেই পর্যন্ত আছিল ওই পর্যন্ত। কেউ মারা গেলে এটা কি কারো কারণে মারা যায় না? কারো কারণে মারা যায় না, এগুলো কুসংস্কারের। ঠিক আছে, তো মানুষ মানে এমন কিছু হলেই দোষ দিয়ে দেয়, কিন্তু নতুন বিবাহ যাদের হয় তাদের উপরে দিয়ে দেয়। ঠিক আছে, আবার অনেক সময় সন্তান জন্মগ্রহণ করে, একদিকে সন্তান জন্মগ্রহণ করে, অন্যদিকে মা মারা যায়। তো আপনি কেন সন্তানের দোষ দিতে পারবেন যে সন্তান না? যার হায়াত সে নিয়ে আসে, যার হায়াত সে চলে যায়। আবার একদিকে নাতি দুনিয়াতে আসে, দাদা চলে যায়, একদিকে নাতি দুনিয়াতে আসে, নানা চলে যায়। এরকমের প্রায় সময় ঘটে, প্রায় জায়গাতে এরকমের দেখা যায়। নতুন বিবাহ করছে, যা স্বামী নিজেই মারা গেছে, তাই না? স্বামী নিজেই মারা গেছে। আচ্ছা, ঈদের আগের ঘটনা যে দেখলাম আমরা, ঈদের মার্কেট করছে, তিনজন ভাই একই গাড়িতে ছিল, একসাথে অ্যাক্সিডেন্ট করলো, তিনজন মারা গেছে। এখন কি মার্কেটের দোষ দিবেন আপনি? কার দোষ দিবেন? হায়াত যেখানে শেষ, নিঃশ্বাস যেখানে শেষ, লেখা এই পর্যন্তই। তো এই কুসংস্কারগুলো যেন আমরা সামনে নিয়ে না আসি। আর একটা শেষ কথা আরজ করব দর্শককে, দুরূদ শরীফ পাঠ করতে লাগে 2 সেকেন্ড, কালেমা শরীফ পাঠ করতে লাগে 5 সেকেন্ড, একক তো নামাজ পড়তে লাগে 10 মিনিট, একবার উমরা করতে লাগে হয়তো 4-5 ঘন্টা, একবার হজ করতে, যার উপর হজ ফরজ, হজ করতে হয়তো 45 দিন 40 দিন এর মধ্যেই ফিরে আসে। এই যে আমল করতে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বেশি টাইম দিতে হবে এমনটা কোথাও নেই। দুরূদ শরীফ পড়তে মাত্র 2 সেকেন্ডের কাজ, আর কালেমা পড়তে মাত্র 5 সেকেন্ডের কাজ। কিন্তু আমরা সময়ের বাহানা না দেখাই, সময়ের তুলনা না ধরি,
ইবাদত করার যার ইচ্ছা থাকে না, সে যে কোনো জায়গাতে যে কোনো পরিস্থিতিতে ইবাদত করতে পারে। আজকে দেখেন বিশ্বের মুসলমান নির্যাতিত কোথায় কোথায়, কিন্তু তাদের ইবাদতের সংখ্যা দেখেন, তাদের ইবাদত দেখেন। সেহরি করার জন্য খাবার পায়নি, কিন্তু মাহে রমজানের রোজা ছাড়েনি। আমরা ওয়ার্ড হেল্প পাওয়ার পরেও রোজা রাখি না। তো এগুলো হলো মাইন্ড সেট আপ। যতক্ষণ পর্যন্ত আমরা চিন্তা ভাবনা পরিবর্তন করতে পারবো না, কোনো বাহানা দেখিয়েও আমাদের কাছে লাভ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতে মনোযোগী হওয়া, মাহে রমজানের পরে শাওয়াল থেকে যেন আমরা আবার নতুন করে নতুনভাবে উদ্বেগের সাথে যেন ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।